সময় পেলে যখনই বাবার সাথে আমি হাটে যাই তখনই এই জিনিসগুলো আমি কিনে খাই। আর এই জিনিসগুলো খেতে আমার খুবই ভালো লাগে। সেই জিনিসগুলো হলো বাদাম মটকা আর তিলের খাজা। আজকে সেটাই তৈরি করব মাটি দিয়ে। মাটির উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়ে অনেকগুলো মাটির টুকরো নিয়ে নিয়েছি। মাটির মধ্যে জল দিয়ে মাটিগুলোকে গুলিয়ে নিব। তো দেখো মাটিগুলোকে গুলিয়ে পাতলা করে নিয়েছি। এই মাটিটা দিয়েই তৈরি করলাম বাদাম মটকার গুড়। হালকা জল দিয়ে এরকম কাদা কাদা বানিয়ে নিয়েছি। এবার একটু মাটি লম্বা করে নিচ্ছি। এই মাটি থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে বাদাম তৈরি করছি। আমি 2টো বাদাম মটকা তৈরি করব, তার জন্য অনেকগুলো বাদাম বানিয়ে নিলাম। এগুলোর মধ্যে কয়েকটা আলাদা করে রেখেছি, কিছু এখন গুড়ের মধ্যে ঢেলে দিব আর কিছু পরে দিব। এবার বাদামগুলো গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে এবার গুড় আর বাদামগুলো মিশিয়ে দিতে হবে। এবার একটা পাতা নিয়ে নিয়েছি, এই পাতার মধ্যে বাদাম মটকাগুলোকে আলাদা আলাদাভাবে 2 জায়গায় ঢেলে দিব। পাতাতে ঢেলে দেওয়ার পর পাতাটাকে নাড়িয়ে বাদাম মটকাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি বাদামগুলো এর ওপর দিয়ে বসিয়ে দিব। তো দেখো অনেকগুলো বাদাম মটকাগুলোতে বসিয়ে দিলাম। অনেক গ্রামে গঞ্জেই হাটের দিন করে বাদাম মটকা আর তিলের খাজা বিক্রি হয়, আর এগুলো খেতে সত্যি খুবই টেস্টি লাগে। তো যাই হোক, বাদাম মটকাটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি তিলের খাজা তৈরি করছি। একটু মাটি লম্বা করে নিয়ে চারিদিকটা সমান করে নিলাম। এবার মাঝখান দিয়ে 2টো দাগ দিয়ে দিব। তো দেখো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের তিলের খাজা। এবার সব জিনিসগুলোকে নিয়ে রোদে শুকোতে দিয়ে দিব। ভালোভাবে রোদে শুকিয়ে গেলে বাদাম মটকা আর তিলের খাজাটাকে আমরা কালার করে নিব। তো দেখো 2টো জিনিসই ভালোভাবে শুকিয়ে গেছে। এবার একে একে জিনিসগুলোকে কালার করে নিব। প্রথমে খয়েরি রংটা নিয়ে বাদাম মটকাটাতে কালার করে দিচ্ছি। গুড়গুলোকে ভালো করে খয়েরি কালার করে দিচ্ছি। এভাবে 2টো বাদাম মটকাই খয়েরি কালার করে দিলাম। বাদামগুলোকে রিয়েলিস্টিক বানানোর জন্য বাদামের ওপরে অকারিওলো কালারটা করে দিচ্ছি। সব বাদামগুলোতেই অকারিওলো কালারটা করে দিব। এবার তিলের খাজাটাতে করে দিচ্ছি ডিপ হলুদ কালারটা। ডিপ হলুদের ওপর দিয়ে এবার পিচ কালারটা করে দিব। গোল্ডেন কালারটা দিয়ে ওপরে গোল গোল ছোট ছোট অনেকগুলো দাগ দিয়ে দিচ্ছি। এই গোলগুলো দিয়ে তিল বানিয়ে নিচ্ছি। ওপরে এবার অভ্র ছিটিয়ে দিলাম। এবার সবার শেষে প্লেটিং করে নিব। 2টো বাদাম মটকাই প্লেটের এক সাইডে রেখে দিলাম। এবার এই পাশে তিলের খাজাগুলোকেও রেখে দিচ্ছি। তো তোমরাই দেখে বলো বাদাম মটকা আর তিলের খাজাগুলোকে দেখতে কেমন লাগছে। মাটি দিয়ে এরকম বাদাম মটকা আর তিলের খাজা বানানোর আইডিয়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।